নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে থেকে নেব যে ব্যক্তির সাথে বারবারই আপনার অন অ্যান্ড অফ সিচুয়েশন চলছে, যিনি আপনাকে বারবার ব্লক অ্যান্ড আনব্লক করছেন, অথবা আপনাকে ছেড়ে গিয়েছেন, কিংবা সে কোনো ব্যক্তি আপনাকে বারবার ঘোস্ট করছেন, কেউ ঘোস্ট করে দিয়েছেন অলরেডি আপনাকে। সেই ব্যক্তি এই মুহূর্তে ইউনিভার্সের তরফ থেকে ঠিক কি কর্মাকে ফেস করছে বা করতে চলেছে, এবং ওনার আপনার প্রতি এই মুহূর্তে মনোভাবটা কি, আজকে এই সব কিছুই আমরা জানবো। তো চলুন, অন্যান্য বারের মতন আপনাদেরকে সিলেক্ট করবার জন্য আমি এখানে দুটো অপশন বা দুটো পাইলকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো আপনারা যেটার সাথে কানেক্টেড ফিল করছেন সেটাকে এখানে বেছে নিতে পারেন। গ্রুপ 1-এ এখানে রাখা হচ্ছে দ্য ফিনিক্স কার্ডকে, আর গ্রুপ 2-তে রাখা হচ্ছে সেলফ ওরশিপ কার্ডকে। যারা গ্রুপ 1-এর সাথে রিডিং দেখতে চাইছেন তারা ফিনিক্স কার্ডের সাথে কন্টিনিউ করুন, আর যারা ঠিক করেছেন এখানে দ্বিতীয় গ্রুপ অথবা সেলফ ওরশিপের সাথে কন্টিনিউ করবেন তারা দ্বিতীয় গ্রুপের সাথে কন্টিনিউ করতে পারেন। অথবা আপনারা দেখতে পারেন এখানে দুটো রিডিংকেই আপনাদের জন্য যে জিনিসটা, যে রিডিংটা আপনাদের জন্য মনে হবে যে রেজোনেট করছে সেটাকেই আপনারা কন্টিনিউ করতে পারেন। সো চলুন, গ্রুপ 1 অথবা ফিনিক্স কার্ডের সাথে আমরা রিডিংকে এখানে শুরু করে দিচ্ছি। যারা এখানে ফিনিক্স কার্ডকে পছন্দ করেছেন, এই ব্যক্তিটা আপনাদেরকে ছেড়ে চলে যাওয়ার সময় আপনারা যেরকম ছিলেন, অথবা এই ব্যক্তিটা কোনো একটা সময় যখন প্রথম আপনাকে কখনো পাত্তা দিত, কখনো দিত না, কখনো ব্লক করতো, কখনো আনব্লক করতো, নিজের ইচ্ছা হলে কথা বলতো, এবং যখন নিজের ইচ্ছা হতো না কথা বলতো না, বা সিম্পলি যখন আপনাকে বিনা কারণে আপনার কোনো দোষ নেই এরকম অবস্থায় ঘোস্ট করা হতো, তখন প্রথম আপনি ভীষণ কষ্ট পেয়েছেন। আপনার অনেক কষ্ট হয়েছে, আপনার মনে হয়েছে দুনিয়াটা যেন আপনার জন্য শেষ হয়ে গেল, আপনি নিজের অন্তর থেকে যেন পুড়ে যাচ্ছেন। ফিনিক্স যেরকম ভাবে ঠিক আগুনে পুড়ে তারপর আবার সেখান থেকে নিজের যাত্রা শুরু করে, নিজের গ্রোথ শুরু করে, ঠিক সেরকম কিছু দিন আপনারাও কাটিয়েছেন। আর বর্তমানে আপনারা সেই আগুন পাখি বা আপনারা সেই ফিনিক্সই হয়ে গিয়েছেন। আপনারা একরকম বলতে পারেন মানে ছাই থেকে পুড়ে নিজেকে ছাই করে তারপর সেখান থেকে উঠে দাঁড়িয়ে আজকে আপনারা একটা আগুনের পার্সোনালিটির মালিক বা মালকিন হয়েছেন। আপনাদের জীবনে যে সমস্ত কিছু কষ্ট এসেছে, বা এই সামনের মানুষটা আপনাকে যা কিছু শিখিয়েছেন, যেভাবে ট্রিগার করেছেন, সেটা না আপনাকে ঠিক ধ্বংস করেনি, সেটা আপনাকে নিজেকে আরও গড়ে তুলতে, নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে, নিজের অশুদ্ধিগুলোকে ওভারকাম করতে সাহায্য করেছে। ইনি আপনাকে কাইন্ড অফ ট্রিগার করেছেন। ইনি জেনে বা না জেনে একরকম বলতে পারেন মানে কি বলবো, মানে আপনার একরকম উপকারই করেছেন। ইনি হতে পারেন আপনার সাথে কোনো রকম কোনো টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, অথবা ইনি আপনার আদার কাউন্টার পার্ট। আপনি জানেন এটা কোনো ডিভাইনলি গাইডেড সোলমেট কানেকশন বা সোল কাইন্ড অফ যে সম্পর্ক, ডিভাইনলি গাইডেড, মানে একদম হায়ার লেভেল অফ সোলমেট কানেকশন। এটা হয়তো আপনি জানেন, এবং মনে মনে কোথাও গিয়ে আপনি এই ব্যক্তির সাথে সেই কানেকশনকে কিন্তু ফিলও করেন। এই ব্যক্তিও কোথাও গিয়ে ফিল করেন। এই ব্যক্তি হলেন আপনার শ্যাডো সেলফকে রিফ্লেক্ট করেন, অর্থাৎ আপনার মধ্যে আপনি যাবতীয় নিজের মধ্যে মানে না পাওয়া আছে, কমতি আছে, খামতি আছে, এই সমস্ত কিছুকে ভাবেন। এবং যত আপনি নিজের মধ্যে মিস করতে শুরু করেন যে আমি সামনের ব্যক্তিটাকে মিস করছি, সামনের ব্যক্তিটাকে আমি ভীষণভাবে চাই, তত বেশি করে না এই ব্যক্তি আপনার মধ্যে থাকা এই অভাব বোধটাকে মিরর করছেন। অর্থাৎ এখানে দেখছেন যে একদিকে ব্ল্যাক আর একদিকে হোয়াইট, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে ইন অ্যান্ড ইয়াং রয়েছে, আমাদের আত্মার মধ্যে, আমাদের অন্তরে যে ইন অ্যান্ড ইয়াং রয়েছে, অর্থাৎ যে নারী সত্তা এবং যে পুরুষ সত্তা রয়েছে, যে দিন এবং রাতের এনার্জি রয়েছে, সেটা একে অপরকে কিন্তু মিরর করছে। সেই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ বর্তমানে যদি আপনি আপনার জীবনে ভীষণ কষ্টে রয়েছেন, অথবা আপনার জীবনে কোনো রকম কোনো মানে শর্টকামিংস চলছে বা কোনো অসুবিধার সময় চলছে, তো এটা ভাববেন না যে সামনের ব্যক্তিটা সব দিক দিয়েই সুখে রয়েছেন। হয়তো আপনি ওনার জন্য এই মুহূর্তে কষ্ট পাচ্ছেন, আর সামনের ব্যক্তিটা হয়তো তার জীবনে অন্য কোনো দিক থেকে অন্য কোনো রকমভাবে তার জীবনেও খারাপ চলছে, তার জীবনে হয়তো অন্য কোনো সম্পর্ক ড্যামেজ হচ্ছে, তার জীবনে হয়তো অন্য কোনো ফিল্ড নিয়ে তিনি হয়তো উচাটন মনে রয়েছেন। তো এইগুলো হয়। আপনি এখানে কষ্ট পাচ্ছেন একটা কানেকশনে, মানে আপনি একা কষ্ট পাচ্ছেন তা নয়। তো চলুন এবার 13 থেকে আরো বেশি করে আমরা দেখব। তার আগে আপনাদেরকে বলি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবার 13 থেকে দেখব যে আপনাকে ঘোস্ট করা, আপনার সাথে না কথা বলা, অকারণেই আপনাকে কষ্ট দেওয়া সেই ব্যক্তির সাথে এই মুহূর্তেটি কি হচ্ছে। আচ্ছা, সো উনি এই মুহূর্তে কোনো বড় ধরনের ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। যে কারণের জন্য উনি
আপনাকে আপনার যা কিছু পাবার কথা ছিল, আপনার একটা স্বীকৃতি পাবার কথা ছিল, আপনি হয়তো সিচুয়েশনশিপে ছিলেন, সেখান থেকে আপনার একটা ভালো জায়গায় যাবার কথা ছিল, আপনার এই অফারটা পাওয়ার কথা ছিল, আপনার একটা লাভ অফার, একটা ম্যারেজ প্রপোজাল, একটা কমিটমেন্ট, মানে যাই হোক কিছু, এই সিচুয়েশনে আপনি যেভাবে ইমোশনালি ইনভেস্ট করেছেন সেখান থেকে আপনার ভালো কিছু স্বীকৃতিমূলক কিছু পাবার কথা ছিল, কিন্তু সেটা আপনাকে দেওয়া হলো না। এবং সামনের ব্যক্তিটা যে যে কারণের জন্য আপনাকে এই অবহেলাটা দিলেন, সেই কারণের জন্য না, মানে হয়তো আপনি ছিলেন একটা সাইডে, আরেকটা সাইডে অন্য কোনো ব্যক্তি ছিল ওই ব্যক্তির জীবনে, তো ইনি আপনাকে ছেড়ে দিয়ে সামনের জনকে পছন্দ করার জন্য চলে গেলেন, অথবা ইনি কোনো একটা কেরিয়ার গোলসকে দেখবার জন্য, কোনো একটা কেরিয়ার গোলসের উপর ফোকাস করবার জন্য আপনাকে ছেড়ে চলে গেলেন। ইনি ভাবলেন যে আপনাকে ছেড়ে গেলে এনার হয়তো ভালো হবে আখেরে, কিন্তু তা হলো না। এই জায়গাটা অর্থাৎ ইনি যেরকম আপনাকে ট্রিগার করছেন নিজেকে শুধরানোর জন্য, কিন্তু ইনি যাকে কেন্দ্র করে, যে জিনিসটাকে আঁকড়ে ধরে আপনাকে ট্রিগার করছেন, আপনাকে ছেড়ে যাচ্ছেন, আপনার থেকে দূরে যাচ্ছেন, সেই জিনিসটা কিন্তু ওনার থেকে দূরে যাচ্ছে, সেই জিনিসটা কিন্তু ওনাকে ট্রিগার করছে। সাপোজ ওনার জীবনে অন্য কোনো ব্যক্তি রয়েছে, বা অন্য কোনো কমিটমেন্টের জায়গা, বা অন্য কোনো কেরিয়ার গোলস রয়েছে, যেটার জন্য উনি আপনাকে এভাবে রিজেক্ট করলেন। আপনার একটা স্বীকৃতি পাওয়ার কথা ছিল, সেটা উনি আপনাকে দিলেন না। এবার কি হলো, উনি যখন ওই জিনিসটার কাছে গেলেন, অথবা ওই কেরিয়ার গোলসটাকে যখনই উনি অ্যাচিভ করতে চাইছেন, অথবা ওনার জীবনে অন্য কোনো মানুষ থাকলে যখন সেটাকে উনি অ্যাচিভ করার জন্য চেষ্টা করছেন, বা তাকে কমিটমেন্ট দিতে চাইছেন, বা তার সাথে থাকতে চাইছেন, সেই জায়গাটা ওনাকে নিজেকে ট্রান্সফর্ম করতে বাধ্য করছে। সেখান থেকে ওনার কাছে এমন ধরনের আঘাত আসছে যে উনি নিজেকে দ্বিতীয় ভাবনায় ফেলতে, নিজেকে সেকেন্ড থটে ভাবাতে উনি কিন্তু তখন সচেষ্ট হচ্ছেন। অর্থাৎ যেটার জন্য উনি আপনাকে বদলাতে বাধ্য করলেন, সেটা কিন্তু ওনাকে বদলাতে বাধ্য করছে, ওনার মধ্যেও ট্রান্সফরমেশন হচ্ছে। যেটার জন্য উনি আপনাকে ছেড়ে গিয়েছিলেন, কষ্ট দিয়েছিলেন, সেটা ওনার জীবনে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে না টিট ফর ট্যাট টাইপের হচ্ছে, মানে আপনাকে রিজেক্ট করা হলো, আপনাকে কোনো কিছু একটা থেকে বঞ্চিত করা হলো, এক্সপ্লয়েট করা হলো, উনি অন্য কিছুর কাছে গেলেন, এবার সেই জিনিসটা ওনাকে এক্সপ্লয়েট করে দিল, ওনাকে এরকমভাবে রিজেক্ট করে দিল। এবার দেখবো যে সেটা ঠিক কোন দিক থেকে। এই মুহূর্তে আপনার পার্সনও কিন্তু ভালো নেই। ইয়েস, ওনার কাছেও কোনো না কোনো লাভ অফার, লাভ প্রপোজাল, কিছু না কিছু আসবার কথা ছিল। কোনো একজন মানুষকে উনি ওনার জীবনে কুইন অফ ওয়ান্ডস বানিয়েছিলেন, কোনো একজন মানুষকে উনি ওনার লাইফে এমপ্রেস এর জায়গায় দিয়েছিলেন, মানে কারোর একজনের প্রতি উনি খুব অ্যাট্রাক্টেড হয়ে দৌড়ে গিয়েছিলেন। আর এখানে এটা কিন্তু কোনো কেরিয়ার প্ল্যানও হতে পারে, উনি হয়তো কেরিয়ারের দিকে অত্যধিক বেশি ফোকাসড হয়েছিলেন। তো সেই জায়গায় না উনি একটা, আচ্ছা এটা একটা কোনো ম্যারেজের দিকে উনি খুব প্যাশনেটলি যাবার চেষ্টা করেছিলেন, এটা অবসেশন ছিল, এটা ওনার মধ্যে থাকা শ্যাডো সেলফ ছিল। তো সেই জায়গাটা আস্তে আস্তে কি হয়ে গেল, সেই জায়গাটা এখন ওনার বোঝার মতন মনে হচ্ছে। তো সেই জায়গায় না দাঁড়িয়ে উনি এখন আর সামনের দিকে এগোনোর কোনো পথ পাচ্ছেন না। এখন ওনার সাথে এই ধরনের কর্মা কিন্তু চলছে। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এবার আমি সোজা চলে যাব আমার দ্বিতীয় গ্রুপ, অথবা যারা এখানে পছন্দ করেছেন সেলফ ওয়ার্শিপ কার্ডটিকে। আচ্ছা, সেলফ ওয়ার্শিপের কথা এখানে বলা হচ্ছে। সো এখানে সেলফ ওয়ার্শিপ বলতে আপনি যেভাবে নিজেকে ভালোবাসছেন, বা আপনি যেরকমভাবে সেলফ লাভে থাকতে শুরু করেছেন, সেই বিষয়টাকে ইন্ডিকেট করা হচ্ছে। কোনো একজন মানুষ আপনাকে আর কি মানে ছেড়ে চলে যাচ্ছিলেন বা গিয়েছিলেন, বা উনি আপনাকে হয়তো ঘোস্ট করেন, আর ভাবেন আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন, এরকম ভাবে উনি আপনাকে ম্যানিপুলেট করবেন, উনি আপনাকে জয় করে ফেলবেন এবং উনি জিতে যাবেন। কিন্তু আপনি বুঝে গিয়েছেন যে নিজেকেই আগে ভালোবাসতে হয়, আপনি সেলফ লাভে ট্যাপ করা একজন মানুষ, আর এটার থেকে বড় কর্মা বোধহয় ওই ব্যক্তিটার জীবনে আর কিছু হতে পারে না। ওই ব্যক্তিটা মানে এমনভাবে শিক্ষা পেয়েছে যে আপনাকে কোনো রকমভাবে অন অ্যান্ড অফ সিচুয়েশনে রাখা, ব্লক আনব্লক করা, অকারণেই ঘোস্ট করা, এগুলো উনি করতেন। আর করার পর উনি ভাবতেন যে আপনি হয়তো গিয়ে কান্নাকাটি করে ওনার পায়ে ধরবেন, ওনাকে চেজ করবেন মেন্টালি, ইমোশনালি, এটা হয়তো ওনাকে একটা স্যাটিসফ্যাকশন দেবে, এটা উনি ভেবেছিলেন। কিন্তু অ্যাকচুয়াল জিনিসটা হলো উল্টো। যখন থেকে উনি নিজেকে আপনার থেকে ডিস্ট্যান্স করতে শুরু করলেন, আপনি বুঝতে পারলেন যে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আপনি
মানে একজন ওয়াইজ পারসন, এবং আপনি এখানে ভাবলেন যে নিজেকে সেলফ লাভ করা যাক, নিজের গ্রোথ, নিজের ইমপ্রুভমেন্ট, নিজের উন্নতির দিকে মন দেওয়া যাক। এবং যত আপনি এটা করছেন আপনার এই পার্সনটা কিন্তু তত বেশি কনফিউজড হচ্ছে। ইয়েস, আপনি আর নিজেকে নিয়ে এই মুহূর্তে ভাবিত নন, আপনি আর কষ্ট পান না বা চিন্তা করেন না যে মানে আমার মধ্যে কি কি, যেরকম আমাদেরকে কেউ ছেড়ে গেলে আমরা আগে কি মনে করি যে আমার মধ্যে কি এমন কম ছিল, আমার মধ্যে কি এমন কম ছিল যার জন্য সামনের মানুষটা আমাকে ছেড়ে চলে গেল। অর্থাৎ আমরা নিজেকে ডাউট করতে শুরু করি, কিন্তু আপনি তো সেটা করছেন না। আপনি জানেন যে ঠিক আছে, আমার কাছে যা আছে, যতটুকু আছে আমি ততটুকুর সাথে কনফিডেন্ট। অর্থাৎ আপনার মধ্যে না একটা কনফিডেন্সের সাথে যে ম্যাচিওরিটি আসে মানুষের মধ্যে, যে হ্যাঁ আমি জানি আমার লিমিট কোথায়, আমি জানি আমার অ্যাডভান্টেজ কোথায়, আমি জানি যে আমার কোনগুলো স্ট্রেংথ, আমার কোনগুলো উইকনেস, আর আমি সেগুলোকে ওয়াইজলি ব্যবহার করব আমার উন্নতির জন্য। এবং আমার যা কিছু মানে স্ট্রেংথ আছে আমি সেগুলোকে লুকোবো না, বা সেগুলোর প্রতি যে আমার কনফিডেন্ট থাকবে না এমনটা নয়। আর এখানে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু ভীষণ কনফিডেন্ট একজন মানুষ, আপনি সেলফ লাভে থাকা একজন মানুষ, এবং সাময়িকভাবে যে ব্যক্তিটা আপনাকে ছেড়ে চলে গেছেন তার এই ছেড়ে চলে যাওয়াটা আপনাকে কষ্ট দিলেও আপনি সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছেন। আপনি সেখান থেকে বুঝতে শিখেছেন যে আপনিও পারেন, আপনার মধ্যেও অনেক স্ট্রেংথ আছে, আপনার মধ্যে অনেক কোয়ালিটি আছে। আর যখন থেকে আপনি এই ধরনের অ্যাটিটিউডে এসে গেছেন না, তো সামনের ব্যক্তির কিন্তু মানে হুঁশ উড়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা আমাদের জীবনে প্রবলেম কি করে ক্রিয়েট করি, বা কোনো মানুষকে কীরকমভাবে মানে অতিরিক্ত বেশি নিজের ভ্যালুতে থাকতে, অতিরিক্ত বেশি তার ইগোকে বাড়িয়ে নিতে সাহায্য করি জানেন তো? আমরা নানান দিক থেকে ইনফরমেশন গ্যাদার করে নিজেদেরকে এটা বোঝাতে শুরু করি যে সামনের ব্যক্তিটা যেভাবেই হোক না কেন আর আমার জন্য ভাববে না, এ আমার কাছে আসবেই না, এর ভীষণ ইগো। যত আমরা এরকম ভাবতে থাকি তত কিন্তু সামনের মানুষটা সত্যি সত্যি ইগো বুস্ট হয়। কিন্তু যখন আমরা এরকম চিন্তাভাবনায় থাকি যে তুই তোর যা পারিস করগে যা, আমিও আমার জীবনে কম কিছু নয়, আর আমি তো কোনো দোষ করিনি, আমি যদি কোনো দোষ করি তাহলে আমার ক্ষমা চাইতে কোনো বাধা নেই, সেই জোর, সেই সাহস, সেই সৎ সাহস, সেই ইমোশনাল ব্যালেন্স, সেরকমভাবে নিজেকে ভেঙে গড়বার ক্ষমতা আমার রয়েছে। আমি সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে নিজের যাবতীয় দোষের জন্য ক্ষমা চাইতে পারি, আমার সেই ইমোশনাল ম্যাচিওরিটি রয়েছে, ইন্টেলিজেন্স রয়েছে। আমি তোর জন্য পড়ে মাটিতে গড়াগড়ি খাবো না। তো যখন আপনি নিজেকে এরকম কথায় বোঝান যে আমি যথেষ্ট, আমার মধ্যে সুন্দর কোয়ালিটি আছে, যে কাউকে আমার সামনে এসে আমাকে প্রপোজ করানোর জন্য বা আমি যা চাইছি সেটা বলার জন্য, তখন কিন্তু সত্যিই যে কোনো ব্যক্তি আপনার সামনে আসেন নিজের ইগোকে ভেঙে চুরমার করে, উনিও কিন্তু আপনার জন্য নিজেকে ভেঙে করতে সাহায্য করেন, নিজেকে ভেঙে করতে সচেষ্ট হন। ইয়েস, তো সামনের ব্যক্তিটা এই মুহূর্তে না দোটানার মধ্যে রয়েছেন, তো ওনার আপনার কাছে ফিরে আসতে ভীষণ ইচ্ছা করছে। ইয়েস, কিন্তু উনি নার্ভাস, উনি রীতিমতন আপনাকে মিস করছেন। যবে থেকে আপনি এই সেলফ লাভে নিজেকে এমপ্রেসের মতন ট্রিট করতে শুরু করেছেন, আপনি এমপ্রেস এনার্জিতেই আছেন, আপনি বর্তমানে আপনার এনার্জি একদম পারফেক্ট আছে, আপনি রিসিভিং মুডে রয়েছেন। এবার যদি প্রশ্ন করেন যে আমি রিসিভিং মুডে রয়েছি, আমি পারফেক্ট এনার্জিতে রয়েছি, তবুও কেন সামনের মানুষটা আমার কাছে আসছে না, তাহলে আমি আপনাকে বলবো যে সামনের মানুষটা আপনার কাছে আসবেন কি আসবেন না সেটা নিয়ে মানসিক দোটানার মধ্যে রয়েছেন। একদিকে ওনার ওই ফ্র্যাজাইল ইগো রয়েছে, ওই যে উনি এর আগে ওই চালাকির কার্ডটা খেলতে গিয়েছিলেন, ম্যানিপুলেট করতে চাইছিলেন আপনাকে, মানে আপনার ওপর একটা ডার্ক ম্যানিপুলেশন টেকনিক বা রিভার্স সাইকোলজি, যে আপনাকে ইগনোর করে নিজের পিছনে দৌড় করানো, এটা করতে গিয়েছিলেন। আর এটা করে উনি নিজেকে মানে বিশাল কিছু ভাবছিলেন আর কি। কিন্তু এখন উনি দেখছেন যে উনি আর বিশাল কি, উনি তো নিজেই ভুল করেছেন, এবার উনি আপনাকে মিস করছেন, আর ওনার ভীষণ ইচ্ছা করছে আপনার কাছে আসবার। কিন্তু উনি যেহেতু নিজে থেকে কথা বলা বন্ধ করেছেন, যেহেতু উনি একটা ডার্ক সাইকোলজিকে অ্যাপ্লাই করতে চাইছিলেন আপনার উপর, এইসব লোকেরা না মানে এদের মধ্যে ভীষণ ফ্র্যাজাইল ইগো থাকে। এদের যে ইগো বলুন সেটা কোনো হেলদি ইগো নয়, এরা মানসিকভাবে পুরোপুরি সুস্থও হয় না। আমি যদি মানসিকভাবে সুস্থ হই, কনফিডেন্ট হই, আমি অপর একজন ব্যক্তির প্রতি এগুলো করে তাকে কন্ট্রোল করার চেষ্টা করব না, আমি নিজে শান্তিতে থাকবো, অপরকে শান্তিতে থাকতে দেবো। যারা বোকা হন, যারা অদ্ভুত টাইপের হন, যাদের নিজেদের উপর কোনো কনফিডেন্স থাকে না, যাদের আপব্রিঙ্গিং প্রপারলি হয় না, তারাই মনে করে কোনো না কোনো ট্রিক অ্যাপ্লাই করে অপরকে নিজের পিছনে দৌড় করাবো, অপরের সামনে ফুলিয়ে ফাঁপিয়ে নিজেকে বড় করে দেখাবো, এগুলো তাদের টেকনিক। যাদের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকে, যারা ম্যাচিওরড হন, তারা কখনো এগুলোর কথা ভাবেন না। তো সামনের ব্যক্তিটার মধ্যে ইমোশনাল ইম্যাচিওরিটি বলুন বা ফ্র্যাজাইল ইগো বলুন যেটা রয়েছে, সেটার মধ্যে আর আপনার কাছে যে আসার ইচ্ছা, তার মধ্যে একটা দোটানা চলছে। উনি আপনার কাছে ভীষণ আসতে চাইছেন,
কিন্তু কোথাও গিয়ে একটা ভয়ে আটকে যাচ্ছেন যে আপনি এখন যেরকম এনার্জিতে রয়েছেন, তো ওনার মনে হচ্ছে যে উনি যদি আপনার কাছে আসেন আপনি দু কথা শুনিয়ে দিতে পারেন, আপনি হয়তো এমন কিছু বলতে পারেন বা আচরণ করতে পারেন যেটা ওনার প্রতি একটা রিজেকশনের মতন হলো, ওনার ইগোতে ভীষণ আঘাত লেগে গেল। এটার ভয়ে উনি এখন আসছেন না, আর উনি বর্তমানে আপনাকে ডেঞ্জারাসলি মিস করছেন, এটা কিন্তু বলা যেতে পারে। আচ্ছা, তো উনি আপনার প্রতি একটা সমস্ত কিছু থেকে ফ্রি হয়ে একটা ফ্রিডমের সাথে, মানে ইমোশনাল ফ্রিডমের সাথে উনি আপনার দিকে আসতে চাইছেন, এবং এটা যেন আপনার প্রতি একটা জাস্টিস করা হবে। এই জাস্টিস কিন্তু ওই ব্যক্তি যে আপনাকে দেবেন তা নয়, এই জাস্টিস আপনাকে ইউনিভার্স দেবেন বা ঈশ্বর দেবেন, এই জাস্টিস আপনাকে অফার করা হবে। সো এই ব্যক্তি কিন্তু আপনার কাছে আসতে পারেন, এই ব্যক্তি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারেন, আসতে পারেন। এই ব্যক্তি এই মুহূর্তে একটা গভীর মেডিটেটিভ মুড বা নিজের যে কাজগুলো, যে আমি যা কিছু করেছি সেটা কি আদৌ ঠিক করেছি, তো এগুলোর উপর উনি এই মুহূর্তে ফোকাস করছেন। ওনার মনে হচ্ছে যে উনি ঠিক কাজ করেননি, কোথাও গিয়ে উনি একটা ভুল করেছেন। উনি এই মুহূর্তে একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। উনি বুঝতে পারছেন যে উনি ঠিক করেননি, উনি সেটাকে রিয়েলাইজ করছেন, উনি চুপচাপ রয়েছেন, উনি কারোর সাথে কথা বলছেন না। আবার একদিকে ইগোকে হারানোর ভয়, অপরদিকে আপনাকে হারানোর ভয়, সব মিলিয়ে এই ব্যক্তির জীবনে একটা মানে এই কার্ডগুলোও তো দেখছি পড়ে যাচ্ছে, মানে এই ব্যক্তির লাইফে না টোটালি একদম বলা যেতে পারে ক্যাওটিক কন্ডিশন। সো ইনি মানে কোথাও থেকে আপনার সাথে দেখা করতে আসতে পারেন। এখানে এয়ার সাইনের এনার্জি ভীষণভাবে এখানে রয়েছে। ইনি হতে পারেন কোনো জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। তো এরা না একটু হয় এরকম, একটু ফ্র্যাজাইল মাইন্ডের হয়। মানে যখন আপনি এদেরকে বললেন যে হ্যাঁ ভালো লাগে, তখন আপনাকে পাত্তা দিল না, কিন্তু যখন আপনি এদের থেকে নিজেকে ডিস্ট্যান্স করে নিলেন তখন মনে করলো যে হ্যাঁ আপনার কাছে আসা উচিত, আপনি ভালো ছিলেন। সো এনার মনে না আপনাকে নিয়ে একটা কমিটমেন্ট দেওয়া, একটা এনগেজমেন্ট জাতীয়, একটা ম্যারেজ, এরকম কিছু চিন্তাভাবনা চলছে, কিন্তু সেটার সাথে সাথে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টেরও ভয় রয়েছে। এনার ভয় আছে যে আপনি এনাকে রিজেক্ট করে দিতে পারেন, আর ইনি আপনার সাথে এই মুহূর্তে ফুলফিলমেন্টকে দেখছেন। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।